20 दिन वो हमारे देश में नहीं थे, पाकिस्तान की तरफ से अरेस्ट हो गए थे। तो आज तो बहुत ही खुशी हुई, सुबह में ही फोन आया था सीओ साहब का वहां से कि देखिए वो पीके साहब आ गए हैं, इंडिया आ चुके हैं, टेंशन मत लीजिए, वो एकदम सही सलामत है, आप टेंशन मत लीजिए, बिल्कुल ठीक है। और मेरे हस्बैंड ने भी मुझे वीडियो कॉल किया था, एकदम टोटली वो फिट है, फिजिकली फिट है, और बोल रहे थे कि टेंशन मत लो, मैं ठीक हूँ, मैं फ्रेश होके मैं तुमको 3 बजे फोन करता हूँ। অবশেষে মুক্তি। 20 দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে সকাল 10:30টা নাগাদ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন পূর্ণম। 23 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরদিন পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাকে ধরে ফেলে। সীমান্তে এমন ঘটলে দুপক্ষের সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াটাই দস্তুর, কিন্তু পূর্ণমকে তখনও ছাড়েনি পাকিস্তান। পূর্ণম হুগলির রিসরার বাসিন্দা। সরকার পূর্ণমকে দেশে ফেরানোর ব্যাপারে আশ্বাস দিয়েছিল, সরকার সেই কথা রেখেছে। স্বাভাবিকভাবেই পূর্ণমের পরিবারে এখন খুশির হাওয়া। কথা রাখার প্রসঙ্গ যখন এলো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তো আসবেই, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে বিএসএফ জওয়ানের পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছিল তারা উদ্যোগী হবে। রাজনৈতিক স্টান্টের জন্য এই বক্তব্য, অভিযোগ ছিল রাজ্য বিজেপির, কারণ রাজ্য সরকারের এখতিয়ারে বিদেশ নীতি পড়ে না। কেন্দ্র সরকারের সফল কূটনীতির ফলে ওই বিএসএফ জওয়ান যখন দেশে ফিরেছে তখন সরকারকে ধন্যবাদ জানানোর সৌজন্যটুকু দেখাতে পারেননি রাজ্য সরকার কিংবা শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বামেরা ভারত পাকিস্তান দুই পক্ষের সংঘর্ষ বন্ধ হোক এই দাবিতে পথে নেমেছিল। মৌলালিতে কতিপয় বাম কর্মী সমর্থকদের এ কথাও বলতে শোনা যায়, আমরা পাকিস্তানের পক্ষে, সেখানকার নিরীহ মানুষের পক্ষে, কিন্তু তাদের এ কথা বলতে শোনা যায়নি তারা দেশের সরকারের সঙ্গে আছেন। পূর্ণম ফেরত আসায় তারাও এখন মুখে কুলুপ এঁটেছেন। যদিও ওই জওয়ান ফেরত আসায় গেরুয়া শিবির সরকারের কৃতিত্ব দাবি করছে। পূর্ণম দেশে ফেরার পর বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পূনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে, এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই, এবং আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তা আছে, যারা প্রথম থেকেই পুনম শাহের পরিবারের সাথে যোগাযোগ রেখেছিল, এমনকি আমাদের কাউন্সিলর সে পর্যন্ত পুনম শাহের স্ত্রীর সাথে সিওর সাথে দেখা করতে গেছিল, যেখান থেকে তাকে যে ইউনিট থেকে তাকে অ্যাবডাকশন করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল, সেই সিওর সাথে যখন তার স্ত্রী যায় এবং পরিবারের অন্যান্যরা যায়, তখন আমাদের কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর মনোজ, সেও সেখানে গেছিল এবং পরিবারের সাথে তারা ছিল, এবং প্রথম থেকে আমরা পরিবারের সাথে আছি। আমি নিজে কথা বলে তার স্ত্রীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা পুনম সাউকে ফেরত আনবই। আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্ণম পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরের 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। স্বামীকে মুক্ত করার ব্যাপারে তদবির করতে 8 বছরের ছেলে এবং আত্মীয়দের নিয়ে গত 28 তারিখ হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফের সদর দপ্তরে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। স্বামীর কর্মস্থলেও যান তিনি। তারা ফিরোজপুর সীমান্তেও যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত পাক উত্তেজনার আবহে সেখানে যাওয়ার
ছাড়পত্র মেলেনি। বাড়ি ফিরে স্বামীর মুক্তির অপেক্ষায় এখন প্রহর গুনছেন রজনী। অন্যদিকে বুধবার পাকিস্তান বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউকে ফেরত দেওয়ার পরই ভারতে প্রায় 2 সপ্তাহ ধরে আটক থাকা একজন পাকিস্তানি রেঞ্জার্সকেও মুক্তি দেওয়া হয়। আটারি বাঘা সীমান্তে এই বিনিময়টি ঘটে। এই ঘটনা অভিনন্দন বর্তমানের কথাও মনে করিয়ে দেয়। 2019 সালের 26শে ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের অদূরে জঙ্গি শিবিরে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার মিরাজ 2000 যুদ্ধবিমান। জবাবে 27শে ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাক বায়ুসেনা। সেই সময় হামলাকারী F-16 বিমানের পিছু ধাওয়া করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। নিজের পুরনো MiG-21 বাইসন যুদ্ধ বিমান নিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েছিলেন তিনি। F-16 বিমানও ধ্বংস করেন, কিন্তু ফেরার পথে তার বিমানেও মিসাইল লাগে। এরপর আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দী হন তিনি। পরে অবশ্য তাকে ভারতের কাছে প্রত্যর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ফলে মোদি জমানায় সফল কূটনীতি ফের প্রমাণিত হলো। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। বুধবার বিএসএফ বিবৃতিতে জানিয়েছে তাদের নিরলস প্রয়াস, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে তাদের মিটিং এবং বিভিন্ন মাধ্যম দিয়ে সফলভাবে আলোচনা হয়েছে। পূর্ণমকে প্রত্যর্পণ করেছে পাকিস্তান। 10:30টায় তাকে আটারি বাঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।